দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। নিজের অর্থ সম্পদ বিসর্জন দিয়ে ভালোবাসি, আর তুমি আমার দিকে একটা বার ভালো বলতো তাকাও না। আমার লোক তো সেম হইতাছে ভাই। আপনি যদি খালি পোলার বাপ না হইতেন তাইলে কি আমারও কাইটে ফালা ফালা করে মাংসের মতো রান্না করে ফেলাইতেন? বুবু বিয়া হয়ে যাওয়ার পর তুমি কি দেখবা? আরে বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুই একটা কারণ দেখা এই জামাইয়ের পরে তালাক দিয়ে দিবি। বিয়েটা শেষ হইলে আমার মেহমানদের যে খানাটা ওইটা নিয়ে চলে যাব। আজকে আমার যে জায়গায় মন চাই আমি যাবো গা। তুমি কও তুমি আমার লগে যাইবা কিনা? ও ঘুমাইতেছে তো। কইটি ভাই না, আমার কিন্তু মন মেজাজ ভালো থাকতে আছে না। ও যদি ঘুমাইতেই থাকে তাইলে পোলার বাপে এত টেনশন মুক্ত থাকে কেমনে? হ্যাঁ, পোলার বাপে এনে আলোচনা করতেছে কয়জন আইবে, হ্যাঁ, বরযাত্রী কয়জন খাইবে, এই লই আলোচনা করতেছে। এত নিটেনশন থাকে কেমনে? তুই টেনশন করিস না। টেনশন যে আমি করবো না, এইটাই এখন আমার বড় টেনশন। আচ্ছা আমি যাবার দেখতেছি। যা তোরা জামাই বউ মিলা আমার লগে বিলেনগিরি করতাছস, তোরে আমি জীবনও ভাবি ডাকুম না। রোমা বাবু ওরা সবাই মিলা আমার লগে একটা গিরিঙ্গি করতেছে। তুমি কও ওই পোলা যদি ঘুমাই থাকে তাহলে যে বাইরে তো গান বাজনা কেন? মঞ্চেও দেখছি মানুষজন বয়ে রইছে। এই কথা তো আমার না কথা ভাইরে গেছি গা। বউ তুমি কিছু কইতেছ না কেন? আমি কোন মুখে কিছু কম? তোরা সবাই মিলে ওই লোকটার লগে প্রতারণা করতেছস। শোন লালা, তুই তো ভালো করে জানোস আমি মিছা কথা কওয়া পছন্দ করি না, মিছা কথা কইতেও পারি না। আর কথা চাপায় রাখতে পারি না, ওইটা একটা মুদ্রা দোষ। কারণ কথা চাপায় রাখলে আমার পেটের ভিতরে বুটবুট করে। বুবু এত ভূমিকা না করে আসল কথাটা কইবা। আমি দেখছি ওই বরিশালের রাসান রনি পাঞ্জাবি পরে ঘুরতাস। বরিশালের রনি কেন পাঞ্জাবি পরে ঘুরতাছে? কেন ঘুরতাছে তুমি বুঝো না? এত কিছু বুঝো আর এটা বুঝো না? না জামাই ঘুমাইয়া গেলে সবাই মিল্লা রাসান রনির লাগে তোমার বিয়া দিয়া দিবে। ও তোরা জামাই বই মুলা এই প্ল্যান করছস না? আরে বাবা আমি কিছু করি না, যা করার তোর ভাই করছে। তুই গিয়ে তোর ভাইয়ের সাথে বোঝাপড়াটা কর। তোর লগ আগে বুঝি আয়। আম্মাই যে আমার দুটো বালা দিয়া গেছিল, একটা বালা তুই নিস আর একটা বালা আমার রুমা বুবুরে দিয়া দিস। এই তুই চুপ করে থাক। হ্যাঁ আমার কাজ করতে দে, আমি আগে তোর সাজাই। এই খারা বুবু, ওই জায়গায় সাদা কাগজ আছে, নিয়ে আসো। সাদা কাগজ দিয়ে কি করবি? আমি মরার আগে তোর আর তোর জামাইয়ের নাম লেখা দিয়া যামু, যাতে আমি মরার পর পুলিশ এসে তোকে দুটারে ধরে লয়ে যায়। তোমার বাইরেও ছেড়ে দেবো না, বকুলের নামও লিখুম। তোমার ভাই যদি আজকে আমার বিয়া করতো, আমার এত কিছু করা লাগে? দূর সারি, আমি দিকে আর বইতাম না। আমি বইয়া থাকলে আমার নামও তুই লেখা দিবি। আমি যাই গা। আরে বুবু তুমি বসো, তুমি গেলে আমি ওরা একা নিয়ে যেতে পারবো। হ্যাঁ আর কি নিয়ে যাবি? চোটুক সাজানোর তো সাজাইছস, একটু পরে আমার এই কাফনের কাপড়ে সাজানোর লেগে তৈরি হ। তোরা ফাউল কথা মনে করিস না, লাইলার আসলে সবসময় বিষ বান্ধাই থাকে। ওই বেডারে কবুল করার আগে বিয়ার আসলে আমি বিষ খেয়ে মইরা যাবো। হয় সারি, তুই এটা কি কইতাছস? তুই কি সত্যি সত্যি বিয়া করবি না? না বুবু, বুবু তুমি বকুলরে বোঝাও না। বুবু আমার নামে 10 বিঘা জমি আছে, 1 বিঘা জমি আমি তোমার নামে লেখা দিমু। ওই যে রাস্তার পাশে উঁচু জমিটা, ওইটা লেখা দিমু। বুবু তুমি বকুলরে বোঝাও না, বকুলরে কও আমারে বিয়া করতে।
আমার ভাইরে এত ভালোবাসোস, আর আমার বোকা ভাইটা এমন ভালোবাসা মূল্যায়ন করতে জানলো না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটাই যে কেডারে এই হালত এই জায়গা বইয়া থাকার কথা না। কথা তোর জাত গোষ্ঠীর একদম। শালা আমার লাইলার যদি বিয়ে হইয়ে যায় আমি তবে একটারও বাঁচতে দিব না। ওরে তো 3 বোতল খাওয়াইছি, ওর তো 3 দিন ঘুমাই থাকার কথা। তোরা দোনোটাই আমার লাগে 2 নম্বরই করছো। এই যে উদয় কামে খালি আমাকে ভিলেন বানাইতেছিস। 2 নম্বরে যদি হইয়া থাকে ওই যে বলদাটা বই আছে না, ওইটার মধ্যে 2 নম্বরই। সুমন্ত্রণী বিষয়টা নিয়ে আমাদের চিন্তার ব্যাপার লাগতেছে। কথা আছে। কি হয়েছে? কি শুরু করলি বুঝলাম না, কেন কি শিখলি? আরে ওই পোলারে আমরা টাটকা 3 বোতল ডাল খাওয়াইছি, খালি ঘুম ভাড়ার লেগে। একটা স্বাভাবিক মানুষ 1 বোতল খাইলে 24 ঘন্টা ঘুমায়, হালায় 3 বোতল খাওয়ার পর যা কেমনে বয়ে দিছে। হ্যাঁ, শালার বেটা যেভাবে চাইটা বসে খাইলো ওটা দেখে তো আমার সন্দেহ লাগছে। তার মানে তোরা কইতেছ সামনে রেগুলার মারেও না? অবশ্যই, যদি রেগুলার না খায় এমনি ডলো করে কেমনে চাই রইছে দেখ। বেড়া কথা কম কা বকুল, আমি ওরে যখন পহেলা দেখছি আর নাক মুখের আচরণ দেখে আমি বুঝছি যে ও এই লাইনের লোক। ও পাগল, তুই চিনবি না? তোর জাতের লোক তুই চিনবি না? ঠিকই তো আছে। আঙ্গুল দেওয়া বাদ দাও, যে ভাবি হোক লাইলা আমাকে গ্রামের মাইয়া। কিভাবে করিয়ে একটা ভাই ফরিদ ভাই কিভাবে করিয়ে তার আপন বোনের একটা নেশা করে হাতে তুলে দিতে আছে। ফরিদ রে আমার চেয়ে বেশি চিনস তোরা? আমি চিনি না রে। হ্যাঁ, এখন শোনো বকুল, যে ভাবি হোক লাইলা তো আমাকে গ্রামের মাইয়া, আর জীবনটার এইভাবে ধ্বংস করিয়ে দেওয়া কোনো ভাবি যাইবে না। আমাকে এই বিয়ে থামাইতে হইবে। তোমার আমার হিসাব বাদ দাও, আগে বিয়ে থামাও। এই বিয়ের আসর থেকে মেয়ের বিয়ে ভেঙে গেলে জীবনে মেয়ের বিয়ে হইব? বিয়ে হইবে না, পাত্র রেডি আছে পয়সাওয়ালা। পাত্রকে? আমি নিজে। তাইলে ওই নেশাখোর দোষ করছে কি? তোর থেকে তো ওইটাই ভালো। হ্যাঁ, খোসা মাঝে কথা তুমি না বললে পারো না। না, তুমি সবসময় একটা সিরিয়াস মুভমেন্টে তুমি অন্যদিকে চলে যাও। আমি যদি নেশাই বেড়া করতাম তাইলে আমি এতগুলো পয়সা কামাই করতে পারতাম না। তোমার নান বোতল লইয়ে গড়া লাগবে। কোথায় যুক্তি আছে? আফগান, আমি একটু যাই, বুঝছস? ওই খাওয়ান দাওয়ান দিলে আমার একটা ফোন দিছে, খামুনে। হ্যাঁ আচ্ছা যা তো। ঠিক আছে। ফরিদরে আফগান, কে এখন কি হবে? এখন কি হবে এটা বুঝতেছ না? স্টেজের সামনে যাবি, যাইয়া মান্নার মতো বলবি, থামেন, এই বিয়ে হবে না, ওই ছেলে নেশাখোর। না, তুমি যে কথাটা কইছো খারাপ কও নাই, তাইলে একটা বার প্র্যাকটিস করি না? সাহসের দরকার আছে। অবশ্যই চাই এই ঠাস করিয়ে পড়মো, পড়িয়েই যাই কমো, থামাইন এ বিয়া থামাইন। আরে বরিশালে ভাষা কইলে তো হইব না, মান্নার মতো নায়ক মান্নার মতো একেবারে সিনা টান করে যাবি। বন্ধ করো নে বিয়ে, বন্ধ করো। কাপায় কইলে হইব না। আমি কাপাইতে চাই না, কাপানি আসিয়া যায়। লেখালেখির কাজ সব শেষ, এখন আপনারা যদি আমাকে অনুমতি প্রদান করেন তাইলে আমি বিসমিল্লাহ বলে বিয়ের কাজ কিন্তু শুরু করতে পারি। শুরু করেন, কি বলেন আপনারা? আপনি শুরু করেন। আচ্ছা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। একটা মিনিট। আচ্ছা, কি রে? ওরে সর্বনাশ হইয়া গেছে। কি সর্বনাশ হয়েছে? আমগো লাইলা বিষ খাইছে।
কি কইতেছ তুই এগুলা? আমি সত্যি কইতেছি পরে লাইলা আমার চোখের সামনে একদম বিষ ডক্টর খাইয়া গিল্লা খাইয়া মহিলা গেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি এখনো মরি নাই। একটু পরে তো মরে যাবি ঠিকই, ওই এক জগ বিষ খেলে কি কেউ বাঁচেনি? হ্যাঁ বুবু আমি বিষও খাই নাই। খাস নাই? শোন 3 নাম্বার কবুল যখন কইব আর কিন্তু ডক্টর খাইয়া ঠিক বিষ খেয়ে লাগবে। রুমা দয়া করে আর যন্ত্রণা দিস না, তুই কিন্তু জ্বালাই লেতেছ, তোর জ্বালানির ঠেলার ভাল লাগতেছে না। আমি জ্বালাই না? হ্যাঁ আর তোর জ্বালানি লেগে যে তোর বোনের বিষ খেয়ে মরে যাইতেছে এটা কোনো জ্বালানি না। ওই দামড়া বুঝার লগে তোর বোনের বিয়া দিতেছস, এই পোলারে তোর বোন বিয়া করবো না, তুই জোর কইরা এই পোলার লগে তোর বোনের বিয়া দিতেছস, এটি জ্বালানি না। সম্মানিত হাজিরিন, মুহতারাম দোস্ত ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর বাবারে কুসুমটা কনা। ফরিদ ভাই, আপনার বোনটারে আপনি পিওর একটা নেশাখোরের হাতে তুলে দিতে আছেন। তোরা আমার জোর করে খাওয়াইছিস? তোরে আবার জোর করিয়ে খাওয়ার লাগে? ধরিয়ে নিলাম তর্কের খাতিলে জোর করিয়ে খাওয়াইছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ অ্যাটেনশন মি। হয়েছে কি জানেন, যেই জিনিস ও খাইছে তা খোরেরা ছাড়া খায় না। যদি কোনো স্বাভাবিক মানুষ একটা বোতল খায়, সেই 1 মাস 35 দিন থাকবে অজ্ঞান অবস্থায়, মানে কমায়। সেই এর 3 বোতলও খাইছে, অথচ টন টন ডাউকের সোয়ের না চাইরোদিকে চাইতে দেন, মানে ঘুম তো দূরের কথা, আর তন্দ্রাও আচ্ছাদিত করে না। এই বেটা, এই কথা কষ্ট কেন তুই? এই ডাউকের বাচ্চা, এই তোরে টেস্ট করার মধ্যে কি একটা টেস্ট আছে না, ডোপ টেস্ট? ডোপ টেস্ট করলে বাইরে হবো তুই যা আসল নেশা কর। দেখছেন অবস্থা কি? বিলুর বাচ্চার মতো মিনু 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 করে। ফরিদ ভাই, কিসের নেশা আমনের উপরে চাপতে বইছে যে একটা নেশাখোরের কাছে আপনার এরকম তরতাজা নিষ্পাপ সরলা সুবলা একটা মাইয়ে তুলে দিতে আছেন? আর এই যে পোলার বাপ একটা খাটাস লোভী একটা ভণ্ড, যে গাছ দেখে দেখে সে তার কি কি ফার্নিচার বানাবো সেগুলো হিসাব করে। আমি রান্না বান্না করছি, এগুলো সে বাড়িতে নিয়ে যাবে। আরে চিন্তা করছো কেউ কোনোদিন শুনছে এটা যে মেহমানদের রান্না করা খাবার বর পক্ষ বাড়ি নিয়ে যায়? শুনছো? আমি শুনি নাই, পয়লা হলাম। ফরিদ ভাই, একটা বার চিন্তা করছেন আপনি কোন পরিবারে আপনার এই বোনটারে তুলে দিতে আছেন? আমার লজ্জায় মন চাই আমি ঘরে উঠতে দুয়ার দিই। তোদের এসব কথা কোনো কাজ হবো না। তোরা সবাই মিলে এক প্রকার চক্রান্ত করে হেনাইছ যাতে ওর বিয়াটা না হয়। আমি বুঝে গেছি তো, বিয়া অর্ধেক হয়ে গেছে, এখন এগুলা বলে কোনো লাভ নাই। কাজী সাহেব, বিয়ে পড়ান আপনি। আস্তে এই কাজী সাহেব, ও জায়গায় নাম ঠিকানা যেটা লেখছেন ওটা কাটেন, লাল কালিতে কাটতে নতুন ভাবে লেখেন। অর্ধেক হয়েছে আর অর্ধেক আমার লগে হইবে, আমি বান্দা হাজির। ও চোখের পানি থাকবে না, মুচ্ছে তুমি খালি আসবা। নাটক করো সবার লগে, সিনেমা করো সবার লগে, কি শুরু করছো তুই বেটা? নাটক সিনেমা আমরা করি, আমরা নাটক সিনেমা করি। নাটক সিনেমা করেন আপনি, আপনি একজন অভিনেতা, নাইলে আপনি আপনার এই বোনকে এই ধরনের একটা বাজে নেশা করছে পোলান্ডে কিভাবে তুললে দেন? লজ্জা করে না? আমারে সলে বুঝাইস না, আমি ব্যাগ বুঝি। তুই যতই ওরা খারাপ করছ, এই পোলা আমার পছন্দ হয়েছে, এই পোলার লগে লাইলার বিয়ে হইব। এই কাজী সাহেব বিয়ে পড়াবেন? ঠিক আছে ভাইজান, এতগুলা মানুষ এতগুলা কথা কইলো, সাক্ষী পর্যন্ত দিল, তা তোমার বিশ্বাস হলো না? তুমি এই পোলার লগে আমার বিয়া দিবা? ঠিক আছে কাজী সাহেব খারান। বাগে খামো, বাগে খামো, বাগে খামো। সব কাজী সাহেব বিয়া পড়ান, নালে কিছুক্ষণ পর দেখবেন লাশের লগে বিয়া পড়ান লাগছে। লালে তুই কি করলি না? ভাইজান, কাজীরে কত তাড়াতাড়ি বিয়া পড়াইতে, আমার বুক গলা চলতেছে। ভাইজান, আমি যদি মারা যাই, আমার কবরটা আমগো আব্বার কবরের পাশে দিও। আরে তুমি কি বলছো? আচ্ছা পরে কি হবে? এই সত্যি সত্যি মিস খাইছে। ধর সবাই, সত্যিকারের বিষ খাইছে। সত্যি ওকে ডাক্তার খবর দে। এই এই স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ও এই সে পার্টি ধরিয়ে কোথা থেকে আসা হয়েছে? কোথা থেকে আসলি? হাসপাতাল। হাসপাতাল? অবস্থা কি তোর লাভারের? হ্যাঁ, অবস্থা বেশি ভালো না মনে হয় না, বাঁচবে। কি বলো? আমি তো শুনছি ডাক্তার বলছে অল ইজ ওকে, কোনো সমস্যা নাই, অবজারভেশনে আছে, রেস্ট লইলে ঠিক হয়ে যাবে, এরকম পজিশন শুনলাম। ওই কার দ্বারা শুনলাম? কি রে তুমি তখন ভাই তোমার যে জিনপরি আছে না, জিনপরিতে তোমার সালাম দিয়ে সব হুনাইয়ে দেয়। তুমি খুশি হন আর নাচো, কারণ হে তো মরতে আছে। হে আফগান ফেরত ফাইটার কি কয়? ঠিকই তো কইছে, অবস্থা তো ভালো না। আর লাইলা মরলে তো তুই খুশি হবি, তুই তো চাস যে লাইলা মইরা যাক। তুই গ্রামের লোকজন জনে জনে ডাক দিয়া কবি যে আমার লিগে একটা মাইয়া মরে গেছে, তুই তো হিরো। আরে রে ভাই, তোরা না আমার ভুল বুঝতেছিস রে ভাই। আসলে কি জানো, আমার অভিশাপে পাইছি। আমার অবস্থা হয়েছে বলদেমির জেলেস্কির মতো। হ্যাঁ, আবার কেডা? তুমি আঞ্চলিক মাল, তুমি হারে চেনবা, এটা আন্তর্জাতিক মহলের নাম। ইউক্রেনের প্রেসিডেন্ট বলদেসমি কি জানি জেলেস্কি, ওনার অবস্থা হয়েছে আমার। ওনার অভিশাপে ধরছে আমারে, ধরবি তো। ওনারে পাইছে ওনার লগের দায়, কারণ উনি ওই আমেরিকার নেটোর বুদ্ধি লই ওনার অধপতন হয়েছে। আর এই অধপতন ঘটানোর পিছনে রাশিয়ার যত কূটচাল, সমস্ত বুদ্ধিগুলা খরচা করছি আমি। আর এই অভিশাপগুলো আমার উপরে রিপিট আইতে আছে। টাকা পয়সার অর্থ কষ্টের সময় আসেলাম, অস্বীকার করবো না। রাশিয়ায় যাওয়ার পর কপাল আমার ঠা 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 করে খুললে গেল। টাকা পয়সা অর্থ সম্পদ বৈভব দুই হাত ভরিয়ে কামাইতেছি, কিন্তু থাকতে পারলাম না। প্রশ্ন করো কে? থাকতে পারলাম না আমি আমার লাইলার বিরহ বেদনায়। চললাম এতবার পুতিন আমার আদর্যে বললে, রনি সাহেব যাবেন না, প্লিজ যাবেন না। তার হাত আমি সিজে দিয়েও ভালোবেসে গুঞ্জে আমি নামিয়ে গেলাম যে না, আমার যাওয়া লাগবে আমার পিয়ার মুখখানা দেখতে। লাইলার জন্য আমি কিনে করলাম, বাড়ি কিনলাম, জমি কিনলাম, তারপরও সে আমারে ভালোবাসে না। সে ভালোবাসে কারে? সে ভালোবাসে বোতল বকুলে। ফাটাফাটি বকুল ক বেটা তোর ফাটাফাটি বকুল। তুই জীবনে কি ফাটাইছো? কচু ফাটাইছো জীবনে? যে কয়টা ঝুমনা হইল ফাটাইছি, এই জীবনে ফাটাইছো? ফাজিল জানি কোথার। উনি একটা নাম ফুটাইছে কি ফাটাফাটি বকুল। আরে আমার চুলকাইস না, আল্লাহর দোহাই লাগে, কই মরে চুলকাইস না। চুলকাইলে কিন্তু চুলকাই একারে গা করি ঝালাম। হসপিটালে আসিলি, রাত বিরে যাকছো, ঘরে যাই গোসল করিয়া সাইডটা খাইয়ে ঘুমতে যা। আমার চিন্তা তোমার করা লাগবে না। তোমার মতো অকৃতজ্ঞর আমার চিন্তা করা লাগবে না। তুমি তো দুনিয়ায় সব পাইয়ে গেছো, তোমার এখন ঘোড়ার পাশ পাও। জীবনে খোদা তালার হিসেবই বুঝি না। হ্যাঁ, তুমি ভালোবাসা পাইয়ে গেছো, অথচ মূল্যায়ন করতে পারতে আসো না। লাইলা তোমারে ভালোবাসে, তুমি তারে ভালোবাসো না। অথচ আমি তার জন্য জমি কিনলাম, বাড়ি কিনলাম, কত কি করলাম, অথচ সে আমারে ভালোবাসে না। এই লই যাবি তোরা, যা তোরা লই যা, সামনে তো লই যা। বকুল, একটা প্রস্তাব দিই, এটা তোমার শরীরের জন্য ভালো, তোমার জীবনের জন্য ভালো। এটারে তুমি, আমার কথাটাকে তুমি আদর্শ লিপি হিসেবে গ্রহণ করতে পারো। তুমি চলে যাও ঢাকা চিটাগাং, গার্মেন্টসের চাকরি করলে করতে পারো, না করলেও না করতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো, আমার কোনো আপত্তি নেই। সে জায়গায় যাইয়া তুমি একটা অল্প বয়সে একটা মাইয়ে দেখে বিয়ে করো, বিয়ে করে আস্তে নিরিবিলি সংসার করো, টেপে টোপে সংসার চালাও, কোনো আপত্তি নেই। যদি কও যে না ভাই তোর কথা আমি মানি না, তুমি ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, তুমি যে মহাদেশে যাও, আমি তোমারে টাকা দিতে আসি, মানি ইজ নো প্রবলেম, সব টাকা আমি বহন করবো। তুমি বিদেশে যাই বিন্দাস জীবন যাপন করো, তুমি লায়লার জীবন দিয়ে শরীর যাও। মজনু রে, তোরা অনেকক্ষণ তো দিয়ে ভালো মন্দ বলো বুঝাইতে আসি। বড়দিনের জেলেসকে কিন্তু তোর এমন জায়গা দিয়ে ঢুকাইমু, এর পরে কিন্তু পুতি নিয়ে বাইরিবে। তুই আর মেজাজ খারাপ করিস না মোর, সোজা চলে যা। ফাটাফাটি বকুল কিন্তু তুমি আগে জায়গায় ফিরে আইতে চাই না। হ্যাঁ শোনা, আমার মেজাজটা খারাপ করিস না, যা তুই একটা লাভারের জায়গাতে যা, চলে যা। কবিরে গুণা করার চেষ্টা করিও না, কথাটা কইছি সিরিয়াসলি, এইটারে জানাই। লয়ে যাবি সামনে দিয়া। আচ্ছা, কথাটা আমি সিরিয়াসলি কইছি, তুমি বুঝছো না, আমার জানাই। আয় আমার লগে।
তো বিয়ে করে নিয়ে যাগা আমি আটকে রাখছি না রে পাগল হয়ে গেছে সব। নিয়ে আসছে আমার নিজের দামদার নিজের চিন্তার সব উদ্ভট পাগল ছাগলগুলো সব আমার লোকের বাড়ি খায় বাবারে বাবা কি মজা করে দুই বোন নাচছে নাচছে তেঁতুল খাইতেছো এত আনন্দ তোমার মনে আরে হ আপা তুমি খাইবা নাকি নাইচা নাইচা আরেকটা তেতুল এই পড়ছে না গো বোন আমার মনটা ভালো না মাইয়াটা কেমনে আমার চোখের সামনে এক জগ বিষ ঢকঢকাইয়া গেলে খেয়াল লাইলো আমি ঠেকাইতে পারলাম না বুবু তুমি তো ঠেকানোর চেষ্টা করো তোমার ভাই তো কিছুই করে না সে কইলেই তো লাইলা চুপ কর এটার কথা আমার সামনে কইবি না এটা মানুষের জাতি না আচ্ছা এটি বাদ দাও তো এ নাও তেতুল খাওয়াটা ভালো আছে তুই খাতে তুই তোর দরকার আছে মনে হয় আমার আরে এত খাইছি এখন যদি খাই আমার পেট কামড়াইবো কি ব্যাপার ঘটনা কি হঠাৎ করে তুই এমন কাঁচা তেঁতুল খাওয়ার লেগে এমন পাগল হয়ে গেছিস কেমন তাহলে কি ঘটনা ওইরকম কিছু কি ঘটনা আরে বুঝোস নাই ওই যে প্রোটেকশন মানে ওই যে নিরাপদ ওইটা আর কি কি পায়রা কি জানে কি জানবো এখন করে কষি খুকি গেছো কিছু জানো না না ঘুরানোর সময় তো ঠিকই যায় ঘুরে আইসো তুমি যে যাকে যে লইয়া ওই মধ্যপুর রিসোর্টে যাইয়া বেড়াই আইসো থাইকা আইসো এটি কি তোমার বইনে জানে আর অনেক গরম লাগতেছিল লেগে রিসোর্টে গেছে একটু রেস্ট নিতে এসির নিচে থাকতে আর তুমি এর আগে বাড়ায় বুড়ায় কি কইতাছো জাইকা Who is Jaika? I am not Jaika. I am Jack from USA. I am a green card holder here. আমার মায় মরার আগে আমার এই বোনটারে হাতে দিয়ে কইছিল ওর প্রতি যত্ন দিস ওরে দেখা রাখিস আমি পারি না রে মানুষে হয়তো তুই বলে যাকি যার লগে বলে রিসোর্টে যাও আবার কতজনের লগে বলে যাও এটা তো ভালো তোমার আরে এই ফোন দিয়ে তুই বাইর করছস